মালয়েশিয়া হোক আর অন্য কোনো দেশের প্রবাসীদের যখনই প্রশ্ন করা হয় যে আর কতদিন বিদেশ থাকবা, এই প্রশ্নের জবাব সব প্রবাসী আসলে দিতে পারে না, আর অনেক সময় সেটা দেওয়া সম্ভবও হয় না। আর অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে অনেকে, যে আর কতদিন, কবে দেশে যাবা। সুন্দর একটা রাস্তা ধরে আগাচ্ছি আর আপনাদেরকে একটা বার্তা দেওয়ার কথা ভাবছি। বিদেশের মাটিতে আমরা অনেকেই জানি, আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা যে কোনো কায়দায় আমরা জানি যে বিদেশে আসলে এক যুগ, দুই যুগ, 30-35 বছরও অনেক সময় মানুষ কাটায়। তো আমরা অনেক সময় ভাবি যে আসলে 30 বছর বিদেশ আসলে একটা মানুষ কেন থাকে। ওকে, ইউটার্ন নেওয়া লাগবে সম্ভবত। প্রবাসে মানুষ দীর্ঘদিন থাকে, এর জন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বিশ্লেষণের দরকার হয় না। সাধারণ চিত্তে যদি আমরা ভাবি যে আসলে মানুষের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। একটা মানুষ যখন প্রথম বিদেশ আসে, একটা মানুষ যখন প্রথম বিদেশ আসে, তখন তার কাছে 5-6 লাখ টাকা মানে বিরাট কিছু। কিন্তু আর তখন সে লোকটা ভাবে যে 5-6 লাখ টাকা দিয়ে আমি যাচ্ছি। বেশিরভাগ লোকই তো আসে ধার দেনা করে, অনেকে লোন করে আসে। তো তাদের চিন্তা ভাবনা থাকে যে এই অ্যামাউন্ট আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি, করার পরে আমি যখন এই অ্যামাউন্টটা আমি যখন একসাথে নিজের করে পাবো, আমার আর কিছু লাগবে না, আমি সেই সময় আসলে দেশে ব্যাক করব। কিন্তু বাস্তবতা এটা যে সেই মানুষটা সে 5-6 লাখ টাকা কেন, তার যদি 3 গুণ 4 গুণ 5 গুণ টাকাও যদি সে আর্ন করতে পারে, তারপরেও সে দেশে যাইতে পারে না। ভাই কি দেশি নাকি? কি করেন এখানে? থাকেন কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, মানে এমনি ঘুরতে আসছেন? ও, আমিও তো মানে আসলাম ঘুরতে, বুঝছেন। আমি চিনি না, আমি ম্যাপ ধরে ধরে আসলাম। ওই একা ভালো লাগে না ওখানে। আমার ওই তামান সুখানে বসা জায়গা নেই, ঘোরা জায়গা নেই, খুব বিপদে আছি। হ্যাঁ, থাকে না ভাই? এ jalan sudah HP abang? Wes.